সকল প্রকার জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইন্ডিয়া 96 রানে নিউজিল্যান্ডকে হারিয়ে দিল এবং তৃতীয়বারের মতো ওয়ার্ল্ড কাপটা জিতে নিল। আজকের এই ম্যাচে ভাই কে সেরা? আজকের ম্যাচে কার অবদান সব থেকে বেশি? আমি জানি এক একজনের কথা বলবেন, বাট আমি যেটা বলতে চাই, একজন ভালো প্লেয়ার যদি ভালো একটা ম্যাচে ভালো খেলা না দেখাতে পারে তাহলে কিন্তু সে ভালো প্লেয়ার হতে পারে না। আজকে অভিষেক শর্মা ফাইনাল ম্যাচে সুন্দর একটা খেলা দিয়েছে। এই কয়টা ম্যাচে একেবারে ডাব্বা, মানে কোনো রকমে কয়েকটা রান করে আউট হয়ে গেছে। আজকে ফাইনাল ম্যাচে কিন্তু অভিষেক শর্মা দেখিয়ে দিয়েছে কিভাবে ভালো একটা খেলা দিয়ে নামটা ধরে রাখতে হয়। কারণ অভিষেক শর্মার নামের সাথে বা নাম শোনার সাথে সাথে প্রত্যেকের মনে একটা সুন্দর প্রতিক্রিয়া যে ও দুর্দান্ত খেলে, কিন্তু ভাই গত কয়েকটা ম্যাচে একেবারে মানে জগা খেসরি মার্কে খেলা দিছে। আজকে ফাইনাল ম্যাচটা সুন্দর খেলা দিছে। আমি শুধু অভিষেক শর্মার কথা বলছি না রে ভাই, সঞ্জু স্যামসন পরপর 3টা ম্যাচ 50-র উপরে এবং 2টো ম্যাচ 8-এর ঘরে 89 না 87 দুটো ম্যাচই করছে। আজকেও সুন্দর 89 রান করছে। তার মানে বোঝেন ঈশান কিষান, ওরে ভাই কি শট, দুর্দান্ত। শুভম দুবে আছে একেবারে ঝাক্কাস মেরে দিছে। কিন্তু হার্দিক পান্ডিয়াকে যেটা ভেবেছিলাম যে হার্দিক পান্ডিয়া প্রতিনিয়ত যেভাবে খেলে আজকে কিন্তু সেইভাবে সে খেলতে পারে নাই। বাট ভাই ওটা হবেই হবে, কার খেলা কোন দিন উঠবে এটা তো বলতে পারি না। তবে বল তো খারাপ করে নাই, বল তো ভালোই করছে। যদিও প্রথম ওভারে সে 27 রান দিয়েছিল, মনের ভিতরে ভয় ঢুকিয়ে দিয়েছিল যে এক ওভারে হার্দিক পান্ডিয়ার মতো বলা যদি 27 রান দেয় তাহলে কি হতে পারে। বাট আমাদের রয়েছে জসপ্রীত বুমরা, বুমরা একেবারে টাপাটাপ ওর ওভারে কয় রান হয়েছে? হয়েছে যাও, কিছু রান না হলে 96 রানে জিতছে, মানে কি 100 রানে জিতার মতোই তো অবস্থা। জিতছে শুধু একটু জোনা যেতে নাই, বিশাল বড় ব্যবধানে জিতেছে। কংগ্রাচুলেশন ইন্ডিয়াকে সাপোর্ট করি বলে অনেকের তো কটু কথা শুনতে হয়েছে। নো প্রবলেম ভাই, বলবে মানুষ, সুপথে কাটা অনেক বেশি। সুতরাং সাপোর্ট করলে বিপরীত দল অনেক উল্টাপাল্টা কথা বলুক, ওগুলো নিয়ে কোনো ব্যাপার না। যারা খেলা বোঝে তারা কখনো এই খেলা নিয়ে কখনো উল্টাপাল্টা ঝগড়াঝাটি মারামারি কাটাকাটি এগুলো করে না। যারা বেশি কথা বলতেছে ওদের শিক্ষার অভাব, ওরা খেলাকে কিভাবে ভগবান জানে, তাই তো উল্টাপাল্টা কথা বলেছে। যাক, সূর্যকুমারও আজকে আউট গেছে না, বেশি নাকি 1 রানও করতে পারে নাই। তো সব কিছু মিলিয়ে সুন্দর একটা খেলা হয়েছে, তবে কম্পিটিশনটা কম হয়েছে। এর আগের দিন সেমিফাইনালে যে কম্পিটিশনটা হয়েছিল, ফাইনালে সেই কম্পিটিশনটা হলো না। যদি বুঝতাম 10-15 রানে হেরেছে তাহলে মনের ভিতরে একটু ভয় থাকতো। যাও ভাই, অত কিছু দিয়ে দরকার নাই, ম্যাচ জিতেছে এটাই অনেক কিছু। কংগ্রাচুলেশন ইন্ডিয়ার টিমকে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জেতার জন্য।